আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা পরিমিতি 16.1 এবং 16.2 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 16.3। 16.3 এর যে সম্পর্কিত অঙ্ক আছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্কের জন্য আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এর পরবর্তীতে আমরা দেখব যে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এরপরে দেখব হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো বৃত্তাংশের দৈর্ঘ্যের জন্য দরকার হয় কেন্দ্র উপনগণ। উপনগণটা কিভাবে দেখো, বৃত্তের যে কোনো চাপ এবি, বৃত্তের চাপ থেকে অঙ্কিত যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের মধ্যবর্তী যেটুকু সেটুকু হচ্ছে তোমার হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশের দৈর্ঘ্যের জন্য এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে এস সমান পাই আর থিটা বাই 180। এরপরে দেখব হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সমান হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি গুণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল আসে হচ্ছে থিটা বাই 360 গুণ পাই আর স্কয়ার। তো বৃত্ত সম্পর্কিত এই চারটি সূত্র জানলে 16.3 এর আমরা সকল অঙ্কের সমাধান করতে পারবো। তো এবার আমরা আলোচনা করব 16.4। 16.4 এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো দেখো আমি এখানে একটা আয়তাকার ঘনবস্তু আঁকছি। মানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b এবং উচ্চতা c। দেখো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ab সমান a, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ ac সমান b এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা ae সমান c হলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি আসে দেখো, কর্ণ হচ্ছে AG। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c²। আবার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 * ab + bc + ca। আয়তাকার ঘনবস্তুর আয়তন ইকুয়াল টু a b c, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার দেখব আমরা ঘনক। এখানে a b c d e f g h একটি ঘনক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3a। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। ঘনকের আয়তন
ঘনকের আয়তন a কিউব। এখানে a সমান বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। এটি একটি সমবৃত্ত ভূমিক বেলন, যার ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা হচ্ছে h। তো দেখো ভূমির ক্ষেত্রফল বেলনের ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। দেখব বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। এবার দেখব সমগ্র তলের ক্ষেত্রফল বা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এবারে দেখব বেলনের পৃষ্ঠের আয়তন, বেলনের ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এইচ, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, আয়তন পাই আর স্কয়ার এইচ। এবং নিচেই যে সূত্রটি লিখছি এটি হচ্ছে 16.2 এর সূত্র। গত ক্লাসে আমরা এই সূত্রটা বাদ ছিল, তো এই সূত্রটা আজকে লিখে দিলাম। এটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল n a স্কয়ার বাই 4 টু cot 180 বাই n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা এবং a হলো বাহুর দৈর্ঘ্য। তো গত ক্লাস এবং আজকের ক্লাসে যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, যদি আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে পরিমিতির সকল অঙ্ক সমাধান করতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক সমাধান করব।